২১ বছর পর মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। জেলা সদর ও শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি সমাবেশে যোগ দেবেন তিনি। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। দুপুরে মৌলভীবাজার শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বল্প আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন সরকার প্রধান। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজার সদরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যাবেন, যেখানে রাজনগর উপজেলায় কম আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপরে দুসাই রিসোর্টে দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর দ্বিতীয়বারের মতো সিলেট সফর ও তার সার্বিক প্রস্তুতির বিষয়ে জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, প্রধানমন্ত্রী বিমানবন্দরে ঠিক কখন পৌঁছবেন, সিলেটে কোনো আনুষ্ঠানিকতা রয়েছে কিনা জানতে চাই। মুন্নি, আপনাকে ধন্যবাদ। আর মাত্র কয়েক ঘন্টা পর অর্থাৎ 10টা 15 মিনিটের সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসবেন এবং ঠিক 10টা 15 মিনিটের সময় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মৌলভীবাজারের সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে তিনি রওনা হবেন এবং সেখানে তিনি দুপুর 1:30টার সময় 155 জন পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ডের যে তৃতীয় পর্যায়ের যে কার্যক্রম তা উদ্বোধন করবেন। তারপরই তিনি চলে যাবেন শ্রীমঙ্গলে। আমি একটা কথা আপনাকে জানিয়ে রাখি মুন্নি, যে এখানে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো তিনি সিলেট সফরে আসছেন এবং তার এই সফরকে কেন্দ্র করে সিলেট মৌলভীবাজারে দলীয় নেতাকর্মীর মধ্যে একটি উৎসবমুখর আমেজ বিরাজ করছে এবং এদিকে আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মীরা তাদের এই সব তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী গত 2 দিন থেকে এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের যে তৎপরতা, সেই তৎপরতা চোখে পড়ার মতো। এবং আজকে সকালে যখন তিনি ওসমানী বিমানবন্দর থেকে সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন, ঠিক তখনই জেলা এবং মহানগর বিএনপি সিলেট মহানগরের 4টি স্থানে তারা তাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাবেন। এবং আগেই বলেছি যে মৌলভীবাজারে প্রথমে তিনি সরাসরি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এরপরই তিনি শ্রীমঙ্গলে যাবেন, শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। সভা শেষে তিনি 4টা 45 মিনিটের সময় দুসাই রিসোর্ট আয়োজিত রাজনৈতিক সভায় যোগদান করবেন এবং সভা শেষে বিকেল 5টা 45 মিনিটের সময় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন এবং 8টা 30 মিনিটের সময় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এই ছিল ওসমানী প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকে সিলেটে যে কর্মসূচি আছে সিলেট বিভাগের মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলে, এই কর্মসূচিগুলো, এই তথ্যগুলো ছিল আমার কাছে। মুন্নি, মুহিত দিদার, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের আরেক সহকর্মী মৌলভীবাজার থেকে আহমেদ ফারুক মিল্লাত যুক্ত হয়েছেন। সিলেট হয়ে প্রধানমন্ত্রী যাবেন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে, সেখানকার প্রস্তুতির খবরাখবর নিয়ে মিল্লাত যুক্ত হয়েছেন। মিল্লাত, প্রধানমন্ত্রীর এই সফরে কি কি কাজের উদ্বোধন করবেন, সমাবেশ স্থলের প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে জানতে চাই। মুন্নি, আপনাকে ধন্যবাদ। আসলে প্রধানমন্ত্রী হওয়ার ঠিক 4 মাসের মাথায় উনি মৌলভীবাজারে আসছেন এবং মৌলভীবাজার জেলায়, ফলে মৌলভীবাজার জেলাবাসীর মধ্যে একটা বিপুল উৎসব উদ্দীপনা বিরাজ করছে। উনি সড়ক পথে সরাসরি দুপুর 1টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসে পৌঁছবেন। হয়তো আমি দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং সেখান থেকে মূলত তৃতীয় ধাপে পাইলটিং প্রকল্পের যে ফ্যামিলি কার্ড আছে, শ্রীমঙ্গলে 155 জনকে ফ্যামিলি কার্ড দিবেন। পাশাপাশি আরও বিভিন্ন কিডনি রোগ, ক্যান্সার সহ বিভিন্ন রোগ আছে যারা অসুস্থ এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে, চা শ্রমিক আছে, তাদের কিছু আর্থিক সহায়তা দেওয়া হবে। সব মিলিয়ে 275 জনকে দেওয়া হবে। তারপর উনি দুপুর 2টায় চলে যাবেন মৌলভীবাজার এবং সরকারের সময়সূচি অনুযায়ী দুপুর 2:30টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সেখানে মৌলভীবাজারের রাজনগর উপজেলার 152 জনকে ফ্যামিলি কার্ড তাদের হাতে তুলে দেবেন এবং একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।
এবং পাশাপাশি এখানে শ্রীমঙ্গলে উনি ফ্যামিলি কার্ড বিতরণের পর উনি বক্তব্য রাখবেন। আপনি যেটি বলছিলেন যে মঞ্চ অনেকটাই প্রায় প্রস্তুত বলা যেতে পারে। এখন একটু সকাল, ধীরে ধীরে অন্যান্য যে সাজসজ্জার কিছু কাজ আছে সেগুলা শেষ হয়ে যাবে, তারপরেই নেতাকর্মীরা ধীরে ধীরে যারা আসতে শুরু করবেন। এবং এখানে দুই স্তরের যে নেতাকর্মীরা বসবেন, একটা হচ্ছে যে যেখানে মঞ্চ করা হয়েছে সে পাশেই বসবেন যারা অতিথি আছেন, তারা বসবেন। এবং তার বাইরে একটা বেষ্টনী দেওয়া হচ্ছে, সেই বেষ্টনীর বাইরে সাধারণ যারা নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, সব মিলিয়ে বলা যেতে পারে যে একটি উৎসবমুখর পরিবেশ এই মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার সফর করবেন। এবং দাবি আছে এখানে শমশেরনগর বিমানবন্দর আছে, মৌলভীবাজার মেডিকেল কলেজ অন্যতম একটি দাবি, এবং মৌলভীবাজার সরকারি কলেজকে জাতীয়করণ, সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় করা এবং পর্যটন এলাকায় সুযোগ সুবিধা বৃদ্ধি কিছু উল্লেখযোগ্য দাবি আছে তাদের। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো কিছু দাবি হয়তো উনি। আহমেদ ফারুক মিল্লাত, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন।